সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। পশ্চিমবঙ্গে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইচ্ছামতো খেলছে বলেও মন্তব্য করেছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেভাবে হচ্ছে বলে মমতা অভিযোগ করেছেন, তাতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ের নির্বাচনের কথাই মনে পড়ে যায়। ওই সময় নির্বাচনগুলো নানাভাবে ইঞ্জিনিয়ারিং করে কলুষিত করা হয়। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস বেশ পিছিয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি 198টি আসনে এগিয়েছিল, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 89টি আসনে। ফলে মোটামুটি ধরে নেওয়া যায় যে পশ্চিমবঙ্গে এবার সরকার গঠন করতে চলেছে বিজেপি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12:30 নাগাদ জানান, তিনি বা তার দল পরাজয় মেনে নিতে এখনো প্রস্তুত নন। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, কাউন্টিং এজেন্টরা কেউ গণনা কেন্দ্র থেকে সরে আসবেন না। তৃণমূল কংগ্রেস এখনো 70 থেকে 100 আসনে এগিয়ে আছে, যেগুলো দেখাচ্ছে না। নির্বাচনী ফলাফলের নামে গোটাটাই মিথ্যে জিনিস খাওয়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী আরো বলেন, আমি প্রথম থেকেই বলছি ওদেরগুলো অর্থাৎ বিজেপি আগে দেখাবে, পরে আমাদের অর্থাৎ তৃণমূলের জেতা আসনগুলি দেখাবে। সূর্যাস্তের পর তৃণমূল ঠিকই জিতবে বলেও মন্তব্য করেছেন তিনি। দলের নেতাকর্মী ও গণনা কেন্দ্রে যে এজেন্টরা আছেন তাদেরকে বাঘের বাচ্চার মতো লড়ে যেতেও আহ্বান জানান তৃণমূল নেত্রী। এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে, যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে, এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। তিনি তার দলের প্রার্থী, এজেন্ট, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছিল। এর মধ্যে মমতা জরুরি বার্তা দিলেন। এই বার্তায় মমতা বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বহু অভিযোগও তিনি আনেন। সোমবার স্থানীয় সময় সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়। গত 23-29 এপ্রিল 2 দফায় 294টি আসনে ভোট গ্রহণ শেষে আজ কলকাতা সহ 23 জেলার 77টি কেন্দ্রে একযোগে গণনা চলছে। আগের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল 108টি, এবার 31টি কেন্দ্র কমেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত 148টি আসন, অর্থাৎ যে দল বা জোট এই সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করবে। 2021 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস 215টি আসন পেয়ে বড় জয় পেয়েছিল। বিজেপি পেয়েছিল 77টি আসন, আর বাকি 2টি আসনে জয় পেয়েছিল অন্যান্যরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।